ঢলের জলে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। বাড়ছে জনদুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গত এলাকার মানুষ। উঁচু আশ্রয়ের সন্ধানে অনেকে ছেড়েছেন বসতভিটা। গবাদি পশু ও গৃহস্থালী জিনিসপত্র নিয়ে বাড়ছে দুর্ভোগের মাত্রা। সারাদিন চুলায় আগুনই জ্বলে নেই, কি খাবো? কামড়াও নাই যে কামড়া দিয়ে নিয়ে এসে বউ বাচ্চারা খিলাবো। আসবাবপত্রই জোগাড় করবে না তারা রান্না বাড়া করবে, এইটুকু তাদের এখনো পর্যন্ত কোনো কিছু আর কি ওই কাজ হয়নি। দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভয়াবহতা বাড়ছে উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। একের পর এক বন্যা কবলিত হচ্ছে যমুনার তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। এরই মধ্যে প্লাবিত হয়েছে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার অন্তত 15টি ইউনিয়ন। শুধু বসতবাড়ি নয়, ডুবছে কৃষকের পাট, ভুট্টা, মরিচ, বাদাম ও সবজি ক্ষেত। দুর্গত এলাকার বগুড়া অংশের তথ্যচিত্রে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। বগুড়ায় যমুনার পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে সারিয়াকান্দি, ধুনট এবং সোনাতলায় প্রায় 15টি ইউনিয়নের 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হারামাতে জিনিসপাতি ব্যাগেরা পাইনি কিয়া, ওই অবস্থায় আছে। মান বসায় গরু বাছুর খাওয়া দাওয়ার কষ্ট, নিজেরও চলার কষ্ট। থাকার জায়গা নাকি স্কুল ফিল্ডে চলে আসছে আমরা। পরিস্থিতি অবনতি হওয়ায় দুর্গত এলাকা ঘোষণা করে বন্যার্তদের শুকনো খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী সহায়তার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। আমরা সে সকল এলাকায় দ্রুত তালিকা করছি এবং ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছি। কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্লাবিত হয়েছে চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। 6 উপজেলার অর্ধশতাধিক গ্রামে পানিবন্দী প্রায় 15,000 পরিবার। পানিতে তলিয়ে গেছে 475 হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত। জীবন ধারণের অবলম্বন হারিয়ে ভবিষ্যৎ নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। নৌকায় ঘুরে ঘুরে চরাঞ্চলের দুর্বিষহ সেই চিত্রের খোঁজ নিয়েছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামের চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলগুলো এখন বানের পানিতে ভাসছে। নদ নদীগুলো উপচে পানি ঢুকে পড়েছে চারদিকে, যার ফলে এখন জেলার অর্ধশতাধিক গ্রামের প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। পাটটা হঠাৎ করে পানি এসে তলে গেছে, আমি কাটতে পারিনি। 2.5 বিঘা আউশ ধান কাটছি, এই বেকার বন্যার সব তলা গেছে। অন্যদিকে তিস্তার পানি বেড়ে রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হলেও ক্রমেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। লোকালয় থেকে নামতে শুরু করেছে পানি। তবে এখনও পিছু ছাড়েনি শঙ্কা, কাটেনি দুর্ভোগও। গঙ্গাচড়া উপজেলার নিম্নাঞ্চল থেকে দুর্ভোগের খবর তুলে ধরেছেন সহকর্মী আমিরুল বাপ্পি। নদীর পানি বাড়ে আবার নেমেও যায়, কিন্তু রেখে যায় দুর্ভোগের স্মৃতিচিহ্ন। ভাঙনের সাথে জীবন গড়ে নেয়া নদীপাড়ের মানুষেরা এই দুর্ভোগ বয়ে বেড়াচ্ছে বছরের পর বছর ধরে। এখন তাদের একটাই দাবি, সরকার নির্ধারিত পুনর্বাসনের ব্যবস্থা নয়, তিস্তা খনন করে এই ভাঙন ঠেকাতে হবে। সরকার যদি চোখ নাচে, যদি একটা কোনো না করে, তা আমাদের আর পাবলিক কিন্তু আর কোনো করবেন না। তিস্তা যদি খনন হয় তাহলে আমরা স্বাবলম্বী হব। প্রতি বছর বন্যা এলেই সীমাহীন দুর্ভোগে পড়েন নিম্নাঞ্চল ও চরের লাখো মানুষ। নদীর পানি বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দুর্ভোগ। অনিশ্চয়তায় পড়ে খাবার ও বিশুদ্ধ পানিসহ ঘর গৃহস্থির তাবৎ জিনিসপত্র। এ অবস্থায় ত্রাণ নয়, পরিত্রাণ চায় বানভাসীরা। ফলে নদী খনন সহ বাঁধ রক্ষার মধ্য দিয়ে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান চান তারা। সাবিত সারোয়ার, এখন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।